আমি ন্যাচারালি এই চ্যানেলটাতে মানে যখন থেকে আমি ভিডিও বানাতে শুরু করেছি, তখন থেকে আমি ফোকাস রেখেছি আমাদের দেশের ফুটবলের টপ টিয়ার লিগটাকে। হ্যাঁ, খুব বেশি আমি অবশ্যই সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার নিয়ে কথা বলিনি, কথা বলা হয়ে ওঠেনি এবং বেশিরভাগ সময়ে কি হয়েছে সেই লিগগুলোকে দেখার মতো যে স্পেস, যে স্কোপ সেটাও আমার ক্ষেত্রে সবসময় ছিল না বা এখনও অবধি স্টিল নেই। কিন্তু এমন কিছু ইভেন্ট প্রতি বছর হয়েছে যেগুলো নিয়ে আমি কথা বলেছি। তার মধ্যে স্পেশালি হচ্ছে যে কোন টিম প্রমোটেড হয়ে আইএসএলে আসবে, যেটা আমরা এর আগে ব্যাক টু ব্যাক ৩ বার দেখেছি। পাঞ্জাব এসেছে, মোহামেডান এসেছে, তারপর ইন্টারকাশি এসেছে। ইন্ডিয়ান সুপার লিগের নেক্সট সিজনে অর্থাৎ ২০২৬-২৭ কোন টিম তারা আসতে চলেছে, কাদের সম্ভাবনা এই মুহূর্তে প্রায় ৯০% রয়েছে। আর হয়তো ৫ থেকে ৬ পয়েন্ট পেয়ে গেলেই সেই টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্ডিয়ান ফুটবল লিগের এবং তারা ৪ নম্বর ক্লাব হিসাবে ইন্ডিয়ান সুপার লিগে প্রমোশন পেয়ে যাবে। এবার সেই টিমটার নাম হচ্ছে অবশ্যই ডায়মন্ড হারবার এফসি, যারা ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে জাস্ট কয়েকদিন হলো তারা এসেছে, কয়েক বছর হলো তারা এসেছে, কিন্তু আসার পর থেকে তারা কিন্তু বেশ কিছু ভালো তাদের যে মাইলস্টোন রয়েছে সেইগুলোকে তারা কমপ্লিট করতে করতে এগিয়ে যাচ্ছে। আমি যদি একদম টু দ্য পয়েন্ট ফুটবলের কথা বলি, কারণ আমি জানি আজকের এই ভিডিওটাতে পলিটিক্যাল হেট্রেড কমেন্ট ডেফিনেটলি আসবে, সেটাকে একপাশে সরিয়ে রাখা দরকার রয়েছে। তার কারণটা আমাদের দেশে পলিটিক্স এবং স্পোর্টস এটা কিন্তু অলওয়েজ কাঁধে কাঁধ মিলিয়ে চলে। কতটা ভালো কতটা খারাপ সেই বিতর্কে অবশ্যই যাব না, কিন্তু কোনো পলিটিশিয়ানের বা কোনো পপুলার পলিটিশিয়ানের একটা স্পোর্টস এন্টিটিতে ইনভেস্টমেন্ট বা সেটাকে ওন করা, ইটস নাথিং নিউ। হয়তো আমাদের ইন্ডিয়ান ফুটবলে বা আমাদের টোটাল ইন্ডিয়ান স্পোর্টসে বাংলা থেকে হয়তো এত বড় মাপের ব্যাপারটা এর আগে আমরা দেখিনি, এত বিগ স্কেলে আমরা দেখিনি, কিন্তু আমরা দেখেছি যে আমাদের ক্লাবগুলোতে মানে যে কোনো ক্লাবেই কিন্তু পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স সেটা কোনো নতুন ব্যাপার না। তো আমি সেই পার্টিকুলার জায়গাতে যাব না, আমার যাওয়ার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও নেই। দেখো, প্রথম কথা হচ্ছে যে ডায়মন্ড হারবার এফসির যে শুরু সেটা আমরা সবাই জানি। একটা এমপি কাপের মঞ্চ, সেখান থেকে ডায়মন্ড হারবারের যিনি সাংসদ রয়েছেন তার একটা চিন্তাভাবনা, সেখান থেকে ডায়মন্ড হারবার এফসির পথ চলা শুরু, এটা আমরা সবাই জানি। এবং শুরুর দিকে ন্যাচারালি যেটা সবাই করে থাকে, যে কোনো ক্লাবের ক্ষেত্রে হয়, যে কিছুটা স্ট্রাগল করা, কিছুটা মার্কেটকে বোঝা, কিছুটা সিস্টেমকে বোঝা, তারপর আস্তে আস্তে মেন যে ফ্লোটা রয়েছে সেই ফ্লোয়ের মধ্যে ঢোকা, এবং সেই ফ্লোয়ের মধ্যে ঢোকার ক্ষেত্রে বা সেই ফ্লোয়ের মধ্যে আজকে যেভাবে ডায়মন্ড হারবার এফসি এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যদি কাউকে সব থেকে বেশি ক্রেডিট দিতে হয় তাহলে অবশ্যই সেখানে ক্রেডিট দিতে হবে দ্য লেজেন্ড কিবু ভিকুনাকে। কারণ এই একটা মানুষ জাস্ট একটা সিজনে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি কোন ধরনের কোচ। অবশ্যই তিনি আইএসএলে ফেল করেছেন, নাথিং নিউ টু আস, আমরা সবাই জানি। তিনি কেরালার কোচ হয়েছিলেন, তিনি সাকসেস দিতে পারেননি, অল্প সময়ের মধ্যেই তাকে কিন্তু ছাঁটাই করা হয়েছিল। কিন্তু যদি আমরা আই লিগের কথা বলি, যদি আমরা সেই 2019-20 মোহনবাগানের সেই সিজনটার কথা একবার ভাবি, তার আগের সিজনে মোহনবাগান স্পন্সরশিপের সমস্যায় ভুগছে, টাকা পয়সা নেই, বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কে মোহনবাগান জর্জরিত। সেখানে এই ভদ্রলোক মোহনবাগানের দায়িত্ব নিলেন ফ্রম নো হোয়ার। তিনি এলেন এবং ওই হয় না ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। কিবু ভিকুনা কিন্তু মোহনবাগানের কোচ হিসেবে সেটাই করে দেখিয়েছিলেন এবং তিনি শুধুমাত্র মোহনবাগানকে আই লিগ জেতাননি, তার পাশাপাশি মোহনবাগানকে এবং ভারতীয় ফুটবলকে বহু নতুন প্লেয়ার তিনি কিন্তু গিফট করেছিলেন, যার আজকে আমরা অনেককেই দেখি যে ইন্ডিয়ান ফুটবলে আইএসএল হোক বা আইএফএল হোক সেখানে কিন্তু ফুটবলটা খেলছে। কয়েকজনে তো জাতীয় দলেও তাদের খেলা হয়ে গেছে। এবার বিষয়টা যে কিবু ভিকুনা সেই 2019-20 জার্নি বা তারপরে আইএসএল কোচ হিসেবে ফেলিওরের কথা নয়, তিনি যখন একটা সেকেন্ড ফেজে আবারও ভারতে ফিরলেন এবং ডায়মন্ড হারবারের দায়িত্ব নিলেন, হয়তো আমরা অনেকে অবাক হয়েছিলাম যে যেই কোচটা মোহনবাগানের দায়িত্ব নিয়ে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন, যে কোচটা কেরালার দায়িত্ব নিয়েছিলেন আইএসএলে ভালো কিছু করবেন বলে, সেই কোচ হঠাৎ করে এত লোয়ার ডিভিশনে ডায়মন্ড হারবারের মতো একদম ইয়াং নিউ, সেইভাবে কোনো পরিচিতি নেই, কিচ্ছু নেই, তাদের দায়িত্ব নিলেন। তিনি কি কোথাও একটা বিরাট বড় রিস্ক নিয়ে নিলেন লাইফে? হ্যাঁ, ডেফিনেটলি তিনি একটা রিস্ক তো নিয়েছিলেন। রিস্কটা অবশ্যই তার জন্য এবং রিস্কটা ছিল পুরোপুরি ডায়মন্ড হারবারের জন্য, যে কীভাবে তিনি অল্প সময়ের মধ্যে ডায়মন্ড হারবারকে একটা কোথাও রাস্তাতে, ভালো রাস্তাতে নিয়ে আসতে পারেন। সেখানে আমরা দেখলাম তিনি কিন্তু রেকর্ডের পর রেকর্ড করলেন। তিনি প্রথমে ডায়মন্ড হারবারকে থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন করলেন,
তারপর ডায়মন্ড হারবারকে তিনি সেকেন্ড ডিভিশন মানে আই লিগ 2, তার আগে আই লিগ 3-তে চ্যাম্পিয়ন করেছেন, আই লিগ 2-তে চ্যাম্পিয়ন করেছেন এবং ব্যাক টু ব্যাক, এরকম না যে তিনি সময় নিয়েছেন, তিনি অপেক্ষা করেছেন, তিনি ভালো কিছুর আশাতে বসে থেকেছেন, না, তিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে তিনি আই লিগ 3 চ্যাম্পিয়ন করেছেন। তিনি তারপরে আই লিগ 2-তে প্রমোশন পেয়ে আই লিগ 2 চ্যাম্পিয়ন করেছেন। তারপরে তিনি আই লিগে প্রমোশন পেয়েছেন এবং আই লিগে এই 2025-26 আমরা দেখছি যে ডায়মন্ড হারবার এফসি একদম আই লিগের শুরুতে মানে আইএফএল এর শুরুতে, আমার বারবার হয়তো আই লিগ বেরিয়ে যাবে, আমাদের সবার বেরিয়ে যাবে, আই লিগটাই আমাদের কাছে খুব প্রচলিত একটা নাম। তো আইএফএল এর শুরুতে প্রথম ম্যাচটা শ্রীনিধি ডেকানের কাছে তিনি কিন্তু হেরে গেছিলেন। আমরা ভাবলাম যে কি হলো, যে টিমটা সদ্য ডুরান্ড কাপের ফাইনাল খেললো, যে টিমটা মোহনবাগানকে, ইস্টবেঙ্গলকে কোথাও একটা বেগ দেওয়ার চেষ্টা করলো, সেই টিমটা হঠাৎ করে এরকম স্ট্রাগল করলো শুরুতে। কিন্তু না, সেটা হয়তো একটু শুরুর দিকে বুঝে নেওয়ার ব্যাপার ছিল। তারপর দেখা গেল যে ডায়মন্ড হারবারের যে জয়রথ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। যেটা আমরা প্রথমে স্টেজে দেখলাম, প্রথমে আমরা জানি যে আইএফএলটা দুভাগে ভাগ হয়েছে, 10টা টিমের মধ্যে প্রথম 6টা টিম তারা কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলছে এবং সেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে টোটাল 5টার ম্যাচ তাদেরকে খেলতে হবে। সেখানে আমরা দেখছি যে ডায়মন্ড হারবার যেটা গ্রুপ স্টেজে করেছিল মানে প্রিলিমিনারি স্টেজে করেছিল, সেটাই কিন্তু চ্যাম্পিয়নশিপ স্টেজেও তারা নিয়ে এসেছে, অর্থাৎ আনবিটেন রান আপাতত রয়েছে সেই প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর থেকে। টানা 9টা ম্যাচ তারা কিন্তু হারেনি, 8টা জিতেছে, একটা মাত্র ম্যাচ তারা ড্র করেছে এবং যে পয়েন্টে রয়েছে আর বাকি টিমগুলোর যে অবস্থা, সেখানে ডায়মন্ড হারবার আর যদি 5 থেকে 6 পয়েন্ট পেয়ে যায়, ডায়মন্ড হারবার কিন্তু আইএফএল চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং 2026-27-এ ডায়মন্ড হারবার কিন্তু আইএসএল এন্ট্রি নিয়ে নেবে। এবং যদি মোহামেডান স্পোর্টিং তারা যে অবস্থায় রয়েছে সেখান থেকে তারা যদি রেলিগেটেড হয়ে যায়, যদিও অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে রেলিগেশনের ব্যাপারটা কোথাও কনসিডারেশনের জায়গাতে যাবে, হয়তো রেলিগেশনটা না হলেও হতে পারে, হয়তো, যার চান্স আমি জানি না কোথায় দাঁড়িয়ে রয়েছে, শোনা যাচ্ছে। যদি ধরে নিই যে মোহামেডান স্পোর্টিং থেকে গেল, কনসিডার্ড হয়ে গেল যে ঠিক আছে এই সিজনটা ট্রাঙ্কেটেড সিজন, কিছু উপায় ছিল না, তাদেরকে রেলিগেট করা হবে না, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল 4টে টিম তারা আইএসএলে থাকবে অ্যান্ড দ্যাটস হিউজ। এবার যদি আসি যে কিবু ভিকুনা ম্যাজিকটা কোথায় কাজ করলো, তাহলে আমার মনে হয় যে সব থেকে যেটা বড় ব্যাপার কাজ করেছে যে প্রচুর এরকম প্লেয়ার রয়েছে এই টিমটাতে, মেলরয় অ্যাসিসি থেকে, জবি জাস্টিন থেকে, ধীরাজ থেকে শুরু করে আরও অনেকে, যাদের মধ্যে কিন্তু খিদে রয়েছে। সেই খিদেটাকে কিবু ভিকুনা মাঠের মধ্যে টোটাল রিফ্লেকশন আনতে পেরেছেন। এই প্লেয়ারগুলোর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যে কোয়ালিটি রয়েছে, সেটা কিন্তু আইএসএলে খেলার, কিন্তু আইএসএলে রেগুলার বেসিসে চান্স না পাওয়া, গেম টাইম না পাওয়া, বেঞ্চে বসে থাকা, কোথাও তাদের মনের মধ্যে একটা আলাদা খিদে তৈরি করে দিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা দেখছি তারা কিন্তু আন্ডার রেটেড যে প্লেয়ার, যে তকমাটা তাদের ছিল, সেটাকে তারা পুরোপুরি কাজে লাগাচ্ছে। এবং তার সাথে যেটা হয়েছে যে ইন্ডিয়ান ফুটবলে যাদের কোথাও একটা ভালো জায়গা অলরেডি তৈরি হয়েছে, সেটা ইন্ডিয়ান প্লেয়ার হোক, কিছু বিদেশি প্লেয়ার হোক, তাদেরকে রিক্রুট করা এবং স্কাউট করে কিবু ভিকুনা যে ধরনের বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে এসেছেন, তারা যেরকম পারফরমেন্স দিচ্ছে, সেটা হয়ে গেছে এই মুহূর্তে ইউএসপি। হ্যাঁ, অবশ্যই এই টিমটা যদি আইএসএলে প্রমোটেড হয়, তাহলে এখান থেকে ঠিক কতজন আর থাকবে, কতজন বেরিয়ে যাবে, কত নতুন নাম আমরা দেখবো এবং কতটা ইনভেস্টমেন্টই বা আইএসএলের জন্য ডায়মন্ড হারবার এফসি কর্তৃপক্ষ করবেন, সেটা পুরোটাই ফিউচারের ব্যাপার। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই এপ্রিল মাসের প্রায় শেষের দিকে দাঁড়িয়ে আমরা কেউ জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে কিবু ভিকুনা তিনি সামনে থেকে যেভাবে লিড করছেন, তিনি যেভাবে দায়িত্ব নিয়েছেন, এবং বারবার একটা জিনিস দেখি সোশ্যাল মিডিয়াতেও, পোস্টগুলোতে বা তার ইন্টারাকশনেও, তিনি যেভাবে ডায়মন্ড হারবার এফসি পুরো সিস্টেমটার সাথে নিজেকে একাত্ম করে নিয়েছেন, এটা কোথাও তাকে কিন্তু স্পেশাল করে তোলে। তিনি জাস্ট একটা সিজন মনে করে দেখো যে মোহনবাগানে তিনি কাটিয়েছিলেন, কিন্তু তার সাথে মোহনবাগানের যে সম্পর্ক, মোহনবাগান ফ্যানদের সাথে যে সম্পর্ক, আমি এখনও জানি যে রাস্তায় কোথাও কিবু ভিকুনার সাথে যদি কোনো একজন খুব সাধারণ মোহনবাগান সমর্থকের দেখা হয়ে যায়, তিনি কিন্তু তাকে জড়িয়ে ধরেন। এই যে একটা ভালোবাসার জায়গা, তিনি কোথাও একটা ক্লাবের সাথে, একটা সিস্টেমের সাথে, একটা কোথাও পুরো একটা এনভায়রনমেন্টের সাথে তৈরি করেন, সেটা কিন্তু তিনি ডায়মন্ড হারবার এফসিতে করতে চাইছেন এবং তিনি নিজের মতো করে পুরো টিমটাকে সাজিয়েছেন, নিজের মতো করে তিনি কিন্তু পুরো সিস্টেমটাকে ডেভেলপ করছেন। এবং আমার আশা যে তিনি যে স্বপ্ন নিয়ে 2020-21 সিজনে তিনি কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিয়েছিলেন, যেটা তার পূরণ হয়নি, তিনি সাকসেস দিতে পারেননি আইএসএলে,
আমার পার্সোনালি ফিল হয় যে তিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে সেই জায়গাটা করে দেখাতে পারবেন যে কিবু ভিকুনা শুধুমাত্র আই লিগ 2-3 আই লিগ বা এইসব মানে লোয়ার ডিভিশনের কোচ না, তিনি আইএসএলেও ভালো কিছু করতে পারেন, তার মধ্যে সেই খিদে রয়েছে। এবং আমার পার্সোনালি মনে হয় যে ডায়মন্ড হারবার এফসি আপাতত যে জায়গাতে রয়েছে এবং যে ফিটে উঠতে চাইছে, সেখানে আমি এটা বলেই শেষ করব, যদি সব থেকে বেশি ক্রেডিট কারো থাকে সেটা কিন্তু কিবু ভিকুনা। হ্যাঁ, ডেফিনেটলি দেখো ম্যানেজমেন্টের অবদান রয়েছে, কেউ হয়তো বলবে যে এখানে অভিষেক ব্যানার্জি রয়েছে, তার ইনফ্লুয়েন্স রয়েছে, তার বিভিন্ন সোর্স রয়েছে, যেখানে স্পন্সর্স আসছে, যেখান থেকে মানি ইনভেস্টমেন্ট হচ্ছে, দ্যাটস টোটালি ডিফারেন্ট। কারণ আমাদের দেশে বহু ক্লাব তারা কিন্তু টাকা ইনভেস্ট করে, কিন্তু কোথাও একজন সামনে থেকে দায়িত্ব নেওয়ার মতো মানুষ, এটা কিন্তু সব ক্লাব খুঁজে পায় না। এখানে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট তারা কিবু ভিকুনাকে পেয়েছিলেন এবং কিবু ভিকুনা সেটা করে দেখিয়ে যাচ্ছেন। এবং আমার পার্সোনালি গুড উইসেস থাকবে কিবু ভিকুনা অ্যান্ড ফুল ডায়মন্ড হারবার এফসি পুরো প্লেয়ারদের জন্য, পুরো সিস্টেমের জন্য, যে খুব ভালো হোক আইএফএলের তাদের এইবারে সিজন, চ্যাম্পিয়ন হোক ডায়মন্ড হারবার এফসি। আমরা বাংলা থেকে 4 নম্বর টিম হিসেবে ডায়মন্ড হারবারকে আইএসএলে দেখতে চাইছি, এবং এটা পুরোপুরি একজন ফুটবল ফ্যানের উইশ। আমি আবারও বলছি, এটা বলেই শেষ করবো যে এখানে কোনো ধরনের পলিটিক্স খোঁজা, কোনো ধরনের পলিটিক্যাল অ্যাঙ্গেল খোঁজা আমার মনে হয় যে খুব বোকামি হবে। কারণ আমাদের দেশে, আবারও বলছি, ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টসে পলিটিক্সের ছোঁয়া নেই বা পলিটিক্যাল কানেকশন নেই বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই, আমার মনে হয় না কেউ দেখাতে পারবে বলে। খুব কম জায়গা রয়েছে যেখানে হয়তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই, কিন্তু বেশিরভাগ জায়গাতেই সেই ইনফ্লুয়েন্সটা রয়েছে। যদি সেই ইনফ্লুয়েন্সে ভালো কিছু হয়, আমার মনে হয় না সেই ভালোকে অ্যাকসেপ্ট করতে আমাদের খুব একটা কষ্ট হবে বলে। বাকি যাদের কষ্ট হবে তাদের কষ্ট সারা বছরই হয়, অবাক হওয়ার কিছু নেই। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। এবার তোমাদের যা কিছু ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।